হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে। ঠিক তেমনি ঘরে লক্ষ্মী চিরস্থায়ী হবে। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। এই দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয়। তাই পবিত্র এই দিনে পারলে আপনারা বাড়িতে এই একটি গাছ অন্তত লাগান। বন্ধুরা, এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে 27শে জুন 2025 শুক্রবার। আর এই বিশেষ দিনে আপনারা এই 5টি গাছ মধ্য হোক যেখানে হোক একটি গাছ অন্তত আপনারা বাড়িতে লাগাতে পারেন, এবং যদি সম্ভব হয় তাহলে এই 5টি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন। এতে আপনারা অত্যন্ত ভালো শুভ ফল পাবেন। আর বন্ধুরা, একই সঙ্গে বলে রাখি, যদি কোনো কারণে আপনারা এই গাছ রথযাত্রা দিন লাগাতে না পারেন তাহলে অন্তত রথযাত্রা থেকে উল্টো যাত্রার মধ্যে সময়কালে আপনারা যে কোনো সময় এই গাছ লাগাতে পারেন। এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন 5টি লক্ষ্মী গাছের নাম বলবো যেই 5টি গাছ অত্যন্ত শুভ। আর আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এমন কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে। স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলিকেও মধ্যে দিয়ে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়িতে সঠিক জায়গায় সঠিক নিয়মে লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই। এই ভিডিওর মাধ্যমে আমি এমন 5টি গাছের নাম বলে দেব, সেই 5টি গাছ অত্যন্ত শুভ। আপনারা যদি এই গাছগুলোকে আপনার বাড়ির সঠিক স্থানে এবং সঠিকভাবে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে। প্রথম যে শুভ গাছটির কথা আপনাদেরকে জানাবো, যার উপর জ্যোতিষ ও বাস্তুবিদ্যা সবথেকে বেশি জোর দিয়ে থাকেন, তা হলো নিম গাছ। বন্ধুরা, এই নিম গাছের সঙ্গে শ্রী জগন্নাথ দেব ও রথযাত্রার গভীর সম্পর্ক। এই নিম গাছ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মহারানীর যে মূর্তি, যা নিম কাঠে ছাড়া কোনো তৈরি হয় না, এবং জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ নির্মাণ করতে হয় তার জন্য যে কাঠগুলি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো এই নিম কাঠ। আর এই ঠিক কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রথযাত্রার পবিত্র দিনে শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয় একটি নিম গাছ ছোট্ট চারা আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগিয়ে দিন। চারা গাছটি লাগানোর সময় একটি মন্ত্র জপ করতে হয়, সেটি হলো ওং বৃক্ষরূপায় নমঃ। এই মন্ত্রটি জপ করে গাছ লাগানোর সময় সম্পূর্ণভাবে দ্রুত ফল পাবেন। এই মন্ত্রটি জপ করে গাছ লাগালে গাছ লাগানোর সম্পূর্ণ ফল দ্রুত লাভ করবে। বন্ধুরা, নিম গাছ শুভ শক্তির প্রচার করে। এছাড়া স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের জন্য নিম গাছ খুবই জনপ্রিয়। আর ঠিক সেই কারণেই শাস্ত্রজ্ঞরা শুধু নিম গাছের চারাই পবিত্র রথযাত্রা দিন লাগানোর কথাই বলেন না, আরও পরামর্শ দেন রথযাত্রার পবিত্র ও শুভ দিনে গায়ে নিম পাতা মেখে স্নান করতে। এতে জীবন থেকে নানা বাধা বিপত্তি কেটে যায়, শরীর থেকে রোগ ব্যাধি নাশ হয়। সেই কারণে বাড়ির প্রত্যেক সদস্য এই রথযাত্রার শুভ দিনে গায়ে নিম পাতা মেখে স্নান করবেন। দ্বিতীয় যে গাছটি হলো সেটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার তথা জগন্নাথ দেবের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তুলসী মহারানীর হরিপ্রিয়া হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই রথযাত্রার পূর্ণ দিনে আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে
বা পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা এনে লাগিয়ে দিন এবং নিয়মিত তুলসী মহারানীর সেবা পূজা অর্চনা করুন। এতে অতি প্রসন্ন হবেন জগন্নাথ দেব। আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে, বাধা বিঘ্ন দূর হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। তৃতীয় যে গাছটি হলো রথযাত্রার পবিত্র দিনে আপনার বাড়িতে লাগাবেন, সেটি হলো নীল অপরাজিতা ফুল। বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই আমরা জানি যে বাড়িতে বাস্তুদোষ অনেকেরই আছে, আর এই বাস্তু দোষের কারণে আমাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি, ঝগড়া, ঝামেলা, বিবাদ এবং বিভিন্ন ধরনের বাধা সংকট সমস্যা লেগেই থাকে। তাই আপনি যদি পবিত্র রথযাত্রা দিন নীল অপরাজিতা গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন এবং এই নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন এবং তাকে পুজো করতে পারেন, বা যদি গণেশজিকে অর্পণ করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদে আপনাদের জীবনে সকলে বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনাদের সংসারের নিশ্চিত আর্থিক উন্নতি হবেই হবে। বন্ধুরা, আমরা এও জানি যে মা দুর্গার আরেক নাম অপরাজিতা। বলা হয় নীল অপরাজিতা বাড়িতে থাকলে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না, কারণ বাড়িতে আগে থেকে শুভ শক্তি গাছ রয়েছে। তাই কোনোভাবেই আপনারা যদি এই সমস্যা থেকে দূর করতে পারেন তাহলে অবশ্যই অপরাজিতা গাছ লাগান। এরপর যে গাছটির কথা বলবো সেটি হলো সুপারি গাছ। বন্ধুরা, আপনারা এই রথযাত্রা চলাকালীন আপনার বাড়িতে এই সুপারি গাছ রোপণ করতে পারলে বা লাগাতে পারলে তাহলে বলা হয় মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের গাছের মধ্যে একটি গাছ হলো সুপারি গাছ। যদি এই সুপারি গাছ রথযাত্রার দিনে আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ হবে। এরপর যে গাছটির কথা বলবো সেটি হলো রথযাত্রার শুভ দিনে আপনারা বাড়িতে লাগাতে পারেন একটি বাম্বু গাছ। আপনাদের অফিস বা বাড়ি যে কোনো জায়গায় এই গাছটি কিনে এনে লাগাতে পারেন রথযাত্রার দিন। বলা হয় রথযাত্রার সঠিকভাবে এই গাছটি এনে বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তুদোষ দূর হয়, বহু বাধা বিঘ্ন পেরিয়ে আর্থিক সমস্যা দূর হয়ে থাকে, সংসারে বিরাজ করে সুখ সমৃদ্ধি। সবশেষে যে শুভ গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছের চারা। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছ অত্যন্ত প্রিয়। সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে এটি লাগানো যায়। তুলসী গাছের পাশে একান্তই জায়গা না থাকলে তাহলে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পবিত্র জায়গায় রথযাত্রা দিন কলা গাছের চারা রোপণ করতে পারেন। কলা গাছে স্বয়ং নারায়ণের বাস। এছাড়া জন্ম ছকে কারো যদি বৃহস্পতি গ্রহের দোষ থেকে থাকে তাহলে সেটি খণ্ডন করতে পারে কলা গাছের চারা বাড়িতে রোপণ করে তার নিয়মিত পূজা অর্চনা করলে। কলা গাছের জল অর্পণ করলে সেই দোষ খণ্ডন হয়, ভালো ফল লাভ করা যায়। বন্ধুরা, সারা জীবন আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি চাইলে রথযাত্রার পবিত্র দিনে একটি নারকেল গাছের চারা বাড়িতে কিনে আনুন এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সেই নারকেল গাছের চারা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রোপণ করুন। হাতে নাতে তার দ্রুত ফল পাবেন। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার সংসারে। বন্ধুরা, এক্ষেত্রে যাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে বাড়িতে যাদের জায়গা নেই তারা কিভাবে রথযাত্রার দিন গাছ লাগাবেন, তাহলে শুভ রথযাত্রার দিনে আপনার বাড়িতে জায়গা নেই গাছ লাগানোর জন্য, তারা কোনো পবিত্র দিনে নিরাপদ জায়গায় আজকের বলা পর্বের শুভ গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ নিজের সুবিধা মতো সেই জায়গায় রোপণ করলেও একটি শুভ ফল লাভ করবেন। গাছ লাগানোর সময় কিন্তু প্রতিবারই ওম বৃক্ষ রূপায় নম মন্ত্র জপ করে জগন্নাথ দেবকে স্মরণ করে গাছ লাগাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।